বলিও। স্ক্রিন দেখা যায়? জি স্যার। ওকে। আমি একদমই প্রথম থেকে শুরু করব, রেকর্ডিং থাকবে দিব। আমরা যা যা পড়ছি এখান থেকে, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, এটা বুঝতেছি যে তোমরা টাইম পাও নাই, তোমরা মোটামুটি মনে হয় তিন তিন মাসও ঠিক মতো পাও নাই, তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। এই জন্য আর কি আমি সিলেবাসটা শর্ট করে দিছিলাম, মানে কম পড়ানোর চেষ্টা করছিলাম। সো যা পড়াইছি ওখান থেকেই কোশ্চেন আসবে। আর মানে এখানে এক্সট্রা কিছু পড়ানো হয় না আর কি তোমাদেরকে। তো আমি আরেকবার রিক্যাপ করে যাব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা, আর যারা নাই তারা হচ্ছে রেকর্ডিংটা দেখে নিবা পরে। আমরা একদমই ফার্স্ট যে আমাদের মিডের পর শুরু করছিলাম। আচ্ছা, এটার আগে আমি বলে রাখি, মিডের যে সিলেবাস ছিল আমাদের ওখান থেকে আমি বলছিলাম যে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিছিলাম, অ্যাসাইনমেন্টে একটা কোশ্চেন ছিল, অ্যাসাইনমেন্টটা যে কোশ্চেনটা আছে ওটা ফলো করবা। তোমাদের গুগল ক্লাসরুমে যাবা, গুগল ক্লাসরুমে গিয়ে যে অ্যাসাইনমেন্টটা তোমরা সাবমিট করছিলা ওটার যে কোশ্চেনটা আছে, মানে তোমাদের অ্যাসাইনমেন্টটা ওটা মূলত করলেই হবে। ওখানে গ্রাফ, তারপর লিমিটের যে ম্যাথগুলা ছিল, আর কিছু ফাংশনের ডোমেনের রেঞ্জ বের করার যে ম্যাথগুলা ছিল, ওগুলা করলেই হবে। ওটা হচ্ছে ফলো করবা মিড থেকে। এরপরে মিডের গ্রাফ পর। লাগবে না? হ্যাঁ, গ্রাফ লাগবে না স্যার? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট পুরোটাই বললাম তো, গ্রাফ, তারপর হচ্ছে লিমিট, তারপর তোমাদের ডোমেনের রেঞ্জ ছিল কিছু। মানে ওখানে যা যা কোশ্চেন আছে ওইখান থেকে অ্যাসাইনমেন্টটা ফলো করলে হবে। আর অ্যাসাইনমেন্টে কি কত মার্ক আছে? আহ, এটা আসলে একটু মিউট করো। এ মিউট করো। আচ্ছা, অ্যাসাইনমেন্ট থেকে কত মার্ক থাকবে এটা অ্যাকচুয়ালি বলা যাবে না, এটা তো তোমরা কোশ্চেন দেখলে বুঝবা, এটা তো একদমই বলাটাও ঠিক না। বাট ভালো মার্ক থাকবে এটা বলতে পারি। অ্যাসাইনমেন্টটা ফলো করবো সবাই। এন্ড থ্যাংক ইউ স্যার। স্যার, মিডের সিলেবাস থেকে থেকে নাকি? হ্যাঁ, মিডের সিলেবাস থেকে কি ওই অ্যাসাইনমেন্টের অংশটুকু থাকবে? রাইট, হ্যাঁ, মিডের সিলেবাস থেকে ওই অ্যাসাইনমেন্ট যেটা ছিল ওই অংশটুকুই। মানে মিড থেকে তোমাদের পড়তে হবে এতটুকুই, শুধু অ্যাসাইনমেন্টটা, আর কিছু পড়া লাগবে না। আর স্যার, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট থেকে মনে হয় 50% উপরে তো নিশ্চিত স্যার মার্ক থাকবে, মানে ইন টোটাল। 60% না, তো খুব বেশি বলে ফেলছো। তোমাদের না না অ্যাসাইনমেন্ট স্যার, থেকে। 50%, ফিফটি আচ্ছা, পার্সেন্টের বেশি হবে না আর কি, সেটা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, বলি আমি, অ্যাসাইনমেন্ট থেকে তোমাদের সর্বোচ্চ গেলে 10% মার্ক থাকবে, 10 to 15%। স্যার এই মাত্র বললেন একটা ভালো মার্কস থাকবে, এখন নিরাশা টেন করে। 10 to 15% কত হয়? 10% কত হয় তোমাদের 40-তে? 40। তোমাদের কিন্তু কোশ্চেন থাকে স্যার 6টা, স্যার এটা তো জানো, তাই না? ক্লাসে স্যার বলছিলেন 10% তাহলে তো স্যার 4 মার্কস হয় মাত্র। না, 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 তোমাদের কোশ্চেন থাকে 6টা। 6টা থেকে 4টা অ্যান্সার করতে হয়, তাহলে আমরা ধরতে পারি যে 60 মার্ক। 60 মার্কের মধ্যে টেন টু ফিফটিন মানে পার্সেন্ট থাকবে আর কি। মানে স্যার স্যার একটা প্রশ্ন আমাদের ওই আগের অ্যাসাইনমেন্ট থেকে থাকবে। এক্স্যাক্টলি এভাবে বলা ঠিক না, তোমাদের যতটুকু বললাম যে অ্যাসাইনমেন্টটা ফলো করো, ওখান থেকে কমন পাবা আশা করি। আচ্ছা স্যার, স্যার আমাদের ত্রিপুরের মাহবুব স্যার ঢুকতে পারতেছে না, জয়েন করতে দিছিল, আমি তো ট্রাই ওপেন করতেছি স্যার। আমি তো ওপেন দিয়ে রাখছি সবার জন্য। জয়েন তো করার কথা, সবাই তো জয়েন করছে। স্যার কত 100 হয়ে গেছে বলে মনে হয়। আচ্ছা, সমস্যা নেই, ওকে বলো, আমি রেকর্ডিং দিয়ে দিব। আর মেবি 100 জনের লিমিট আছে মনে হয়। স্যার তাই? কোয়েশনের প্যাটার্ন সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, দাঁড়াও একটু দাঁড়াও এখানে। আচ্ছা, গ্রুপে বলে দাও যারা জয়েন করতে পারতেছে না, 100 জনের লিমিট আছে বুঝছো জুমে। 100+ হয়ে গেছে, এই জন্য মেবি ঢুকতে পারতেছে না। আর ওদেরকে বলো যে রেকর্ডিং প্রোভাইড করা হবে। কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে, গতবার তো গতবারের কোশ্চেনটা তো দেখছো আশা করি, ওখানে তোমাদের কোশ্চেন তো তোমরা বুঝছিলা তাই না গতবার? এটা মিডে যে কোশ্চেনটা ছিল আর কি, এটা সবাই তো ধরতে জি পারছিলাম পরীক্ষার হলে যে কি চাইছে কি না চাইছে। জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। ওকে, জি ওই স্যার। রকমই সেম একই প্যাটার্নেই তোমাদের কোশ্চেনটা হবে। মানে তোমরা যা ক্লাসে আমি করাইছি তোমাদেরকে ম্যাথগুলো, আমি যখন ম্যাথ করে দেখবে যে কোশ্চেন লিখে দিই যে ইফ এটা দেন ইভালুয়েট, এভাবে লিখে দিই আমি।
এরকমই তোমাদের কোশ্চেন গুলো হবে, এক্স্যাক্টলি সেম থাকবে। কিছু ক্ষেত্রে আমি বলছিলাম একটা ক্লাসে যে সিনোনিম থাকতে পারে, তোমাদের কিছু সিনোনিম লিখে দিয়েছিলাম আমি, যেমন ইভালুয়েট থাকতে পারে, প্রেডিক্ট থাকতে পারে, হ্যাঁ ক্যালকুলেট, এরকম কিছু ভ্যালু থাকবে যেটা তোমরা ধরতে পারবে, এটা আহামরি কঠিন কিছু না। এইরকমই কোশ্চেন থাকবে। মিউট করো, কে কথা বলতেছো কে? আচ্ছা, একটু দেখি আমি রিক্যাপ করে যাই আমরা যা যা পড়াইছি, আশা করি এটা রিক্যাপ করলে তোমরা আরো ক্লিয়ার হবে জিনিসটা। সো আমরা আমাদের ফার্স্ট ক্লাস শুরু করছিলাম হচ্ছে এক্সপ্লিসিট, তারপর হচ্ছে ইমপ্লিসিট অ্যান্ড প্যারামেট্রিক ফাংশন, এটা তিনটার হচ্ছে আমরা কি ডেফিনেশন পড়ছিলাম, ঠিক আছে? তো আমি একটা কোশ্চেন তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে যে এই তিনটা ফাংশনের পার্থক্য করবা, ঠিক আছে? এক্সপ্লিসিট, ইমপ্লিসিট অ্যান্ড প্যারামেট্রিক ফাংশন, এই তিনটা ফাংশনের পার্থক্যটা পড়বা। এটা আসতে পারে ডিস্টিংগুইশ বিটুইন এক্সপ্লিসিট, ইমপ্লিসিট অ্যান্ড প্যারামেট্রিক ফাংশন, সাপোজ এটা একটা কোশ্চেন হতে পারে। এরপরে আমরা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন থেকে এক্সাম্পল 1 করছিলাম, যেটা তোমাদেরকে আমি সাজেশনও দিছি, এক্সাম্পল 1 করবা সবাই। দেন ওয়েট, এরপরে এক্সাম্পল 2 যেটা, এটা তোমাদেরকে এইচডাব্লিউ দিছিলাম এন্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলছিলাম। এক্সাম্পল 2, এক্সাম্পল 3, মোটামুটি ইমপ্লিসিট থেকে যা যা দিছিলাম সবগুলাই প্র্যাকটিস করিও। যদি কঠিন মনে হয় তাহলে হচ্ছে তোমরা সেম ম্যাথ যেটা আছে, তোমরা যদি ক্লাসেরটা না বুঝতে পারো, কেউ যদি অন্য নিয়মেও করতে চাও তাহলে অ্যাকসেপ্টেবল, বাট ম্যাথটা এবং নিয়মটা কি হতে হবে, রাইট হতে হবে। এটা অনেকে কোশ্চেন করছো আমাকে যে স্যার অন্য নিয়মে করলে হবে কিনা। অবশ্যই হবে, এটা ম্যান্ডেটরি না যে তুমি আমার নিয়মে ক্লাস করো। চলে ভাই এখন। এটা ম্যান্ডেটরি না যে তুমি আমার নিয়মে করো, তুমি অন্য নিয়মে আমি এক করলেও ঘন্টা হবে। ভাই ক্লাস চলবো। এই মিউট করো। ভাই একটু বসাই দিন না ভাই, অন্য কোন না আমার। ওকে, এটা ম্যান্ডেটরি না যে তুমি আমার নিয়মে করতে হবে, তুমি যদি অন্য নিয়মে করে রাইট হও তুমি, আমি যদি দেখি যে তোমার এটা ম্যাথটা রাইট হয়েছে, এরকম কাছাকাছি কিছু ভ্যালু আসছে, তাহলে তোমার এটা নাম্বার পাবা, ঠিক আছে? এটা সবার জন্য। সো ইমপ্লিসিট থেকে যা যা দাগানো আছে তোমাদের দেখবে যে পিডিএফটা গুগল ক্লাসরুমে দেওয়া আছে, সেটার নাম মেবি লেকচার 6 1 দেওয়া আছে। এই পিডিএফটা থেকে ইমপ্লিসিট, এক্সপ্লিসিট অ্যান্ড প্যারামেট্রিকের জন্য যে যে ম্যাথগুলো দাগানো আছে সবগুলাই হচ্ছে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এটা অবশ্যই প্র্যাকটিস করবা। আর উম, এখান থেকে মোটামুটি সবগুলোই করলে ভালো, তোমাদের প্র্যাকটিস হবে পরীক্ষার হলে। ধরো কিছু আনকমন দেখলে এটা করতে পারবা, সলভ করতে পারবা। এরপরে প্যারামেট্রিক থেকে তো দাগানো আছে, এগুলো দেখবা তোমাদের পিডিএফ এ দাগানো আছে। 1 নাম্বার, 2, 3, 4, 5। আচ্ছা, তোমাদেরকে একটু জিনিসটা ইজি করি। এখান থেকে হচ্ছে প্যারামেট্রিক থেকে এটা লাগবে না, 3 লাগবে না, 4 লাগবে না, 3, 4, 5 লাগবে না, এটা করিও না। 3, 4, 5 প্যারামেট্রিকে 3, 4, 5 লাগবে না করা, বাকিগুলা যেগুলো দাগানো আছে ওগুলো করিও। ওগুলো একটু নোট করে নিও। 6, 7 এটা করা লাগবে, 6, 7 দাগানো আছে, এটা করবা। এতটুকুই তোমাদের প্যারামেট্রিক হচ্ছে, এতটুকুই, শুধু তিনটা ক্রস করে দিছি যে তিনটা করা লাগবে না, সেটা হচ্ছে 3, 4, 5, এগুলো এগুলো এই তিনটা করা লাগবে না। আর ইমপ্লিসিট থেকে, ইমপ্লিসিট যেটা আগে চলে গেল ওখান থেকে দুইটা ক্যান্সেল করে দিচ্ছি আমি, একটা হচ্ছে 6 আর একটা 7, এই দুটো করা লাগবে না। ওকে, সবাই এটা ক্লিয়ার করে নিও। ইমপ্লিসিট থ্যাংক থেকে, ইউ স্যার। ইমপ্লিসিট থেকে হচ্ছে আহ ইমপ্লিসিট থেকে এক্সাম্পল 1, 2, 3 করবা, 4 করবা, 5 করবা, 6, 7 লাগবে না। এতটুকু। আর প্যারামেট্রিক থেকে 1 নাম্বার করবা, 2, 3, 4, 5 লাগবে না, 6, 7, এতটুকু, ঠিক আছে? এরপরে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থেকে যেটা বলছিলাম, এটা ডেফিনেশনটা ভালো করে পড়বা। তোমাদের ডেফিনেশন এখানেই লেখা আছে। কেউ যদি এটা এটা যদি কারো কঠিন লাগে, কেউ যদি নেট থেকে কালেক্ট করে পড়তে পারো ইজি করে, তাও হবে, ঠিক আছে? সমস্যা নাই, বাট রাইট লিখতে হবে, জিনিসটা কারেক্ট হইতে হবে, তাহলে নাম্বার পাবা। সো এটা পড়বা। এটা লেন্থটা দেখিও, এই কোশ্চেনের যে লেন্থটা আছে এটা দেখবা, এটা কত মার্কের মতো আসতে পারে এটা তোমরা ধারণা করে পড়বা, ঠিক আছে? এরপরে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থেকে এক্সাম্পল 1, এটা তো পড়বা বলছিলাম ক্লাসে, এটা ইম্পর্টেন্ট। এরপরে এক্সাম্পল 1 এর পরে এক্সাম্পল 2,
এই দুইটা এখানে দুইটাই আছে, দুইটাই জাস্ট করাইছি মনে হয় তোমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থেকে, দুইটাই বাসে করবা। ঠিক আছে, এক্সাম্পল 1 and 2। একটু বড় ম্যাথ এগুলা, সো একটু সাবধানে করবা। বড় ম্যাথ গুলার ক্ষেত্রে খুবই সাবধানে প্রসেস বাই মানে স্টেপ বাই স্টেপ ফলো করে তারপর আসবা, নাহলে কিন্তু একটা জায়গায় যদি উল্টাপাল্টা হয়ে যায় নিচের লাইনটা কিন্তু মিলবে না। সো এটা দেখে শুনে করবা। আর যাদের বড় ম্যাথের সমস্যা তারা যে ম্যাথ গুলো ইজি ছোট ওগুলো আগে অ্যান্সার করে ফেলবা, এরপরে বড় ম্যাথ গুলো অ্যান্সার করবা। ওকে, এটা ছিল তোমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন পর্যন্ত। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার আমি যা যা বলছি যদি এখন নোট না করতে পারো রেকর্ডিং দেখে অবশ্যই নোট করে নিবা, পরে কেউ বললো না যে কমন পড়ে নাই স্যার। স্যার ডেফিনেশনটা কত মার্ক থাকতে পারে? হ্যাঁ, ডেফিনেশনে কত মার্ক থাকতে পারে স্যার? মার্ক তো জিজ্ঞেস করা যাবে না, কেন ডেফিনেশন শুধু পড়তা? মার্ক জিজ্ঞেস করা যাবে না, ডেফিনেশন আসবে এটা বলছি তোমাকে। প্রত্যেকটা স্টেপে তো বলে দিচ্ছে কি কোনটা কোনটা পড়তে হবে। ডেফিনেশন যা যা আছে সবগুলা মিলায় তুমি একটা ইনিশিয়াল গেস ধরতে পারো যে এত মার্কের আসতে পারে, বাট এক্স্যাক্টলি বলা যাবে না। ঠিক আছে, এটা বলাটা স্যার লিমিট। একটা পার্সেন্টেজ বললে স্যার একটু ভালো হতো আর কি। না, এসব বলা যাবে না, পার্সেন্টেজ বা এগুলো কিছু বলা যাবে না। তুমি পড়ো, এখানে আহামরি ডেফিনেশন নাই, এখানে সর্বোচ্চ 4টা থেকে 5টা ডেফিনেশন আছে, এগুলো তো পড়তেই হবে। স্যার হ্যাঁ, স্যার যদি আনসার মিলাইতে না পারি তাহলে কি স্টেপে মার্ক পাবো? হ্যাঁ মার্ক দিছি না তোমাদেরকে এবার? মার্ক পাবা যতটুকু করছো। স্টেপ বলতে ধরো তোমার স্টেপ গুলো যদি রং হয় সেক্ষেত্রে তুমি মার্ক পাবা না, যদি স্যার রাইট হয় আসসালামু আলাইকুম স্যার। তাহলে মার্ক পাবা। ওয়ালাইকুম আসসালাম। স্যার ইন্টিগ্রেশন আসলে তেমন ভালো পারি না এখান থেকে, মানে এটা যদি আমি স্কিপ করে যাই তাহলে কি চারটা আনসার করতে পারবো না? ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন তোমাদের এবার আমি ইন্টিগ্রেশন 6টা কোশ্চেনে মেবি হ্যাঁ মেবি স্যার, ইন্টিগ্রেশন একটা উইক স্যার, আমরা তো একটু টাইম পাইনি স্যার। তাহলে একটা কাজ করতে পারো, ওয়েট আমি ইন্টিগ্রেশনের পার্টটা আসি আগে। ডিফারেন্সিয়েশন এতটুকুই, ঠিক আছে, সাকসেসিভ পর্যন্ত। স্যার সাকসেসিভ ডিফারেন্সিয়েশন ডেফিনেশন কি মানে ইম্পর্টেন্ট? হ্যাঁ বললাম তো পড়তে এটা, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এটা ডেফিনেশন পড়বা। যদি আমার নোট থেকে না পড়তে চাও তাহলে নেট থেকে কালেক্ট করে পড়বা। ওকে, স্যার ম্যাথে কি পার্শিয়াল মার্কিং হবে? হ্যাঁ হ্যাঁ ম্যাথে কি স্যার পার্শিয়াল মার্কিং হবে, মানে কোনো হ্যাঁ হবে মানে হবে অর্ধেক করলে বা? হবে, বাট ওকে তুমি স্যার। যে তুমি যে অর্ধেক করছো এটা রাইট হইতে হবে। জি স্যার। আবার কেউ কোশ্চেন লিখে আসিয়েন না, কোশ্চেন লিখে আসলে কিন্তু নাম্বার নাই, এটা তো পার্শিয়াল মার্কিং নাই। ওকে, আমাদের সাকসেসিভের পরে আমরা মেবি ডি মৌরিস থিওরামটা পড়ছিলাম। আচ্ছা, এটা সব আমাদের যতগুলা টার্ম আমরা পড়ছি আর কি সব থেকে কঠিন হচ্ছে এই ডি মৌরিস থিওরামের একটা প্রুফ আছে এটা। আর হচ্ছে ডি মৌরিসের পরে লাস্ট স্লাইডে হচ্ছে লেবনিজ থিওরামের যে স্টেটমেন্ট আছে। তো এখান থেকে তোমাদেরকে আমি স্পেসিফিক্যালি বলে দিই আসলে তোমরা পরীক্ষার জন্য কি কি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ডি মৌরিস থিওরামের যে স্টেটমেন্টটা এটা তো পড়বা, এরপরে লেবনিজ থিওরামের যে স্টেটমেন্টটা এইটা এটা পড়বা। তাহলে তোমাদের স্টেটমেন্ট কয়টা হয়? দুইটা, একটা হচ্ছে ডি মৌরিস থিওরাম আর একটা কি লেবনিজ থিওরাম। দুইটা পড়বা স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি এখন যারা বুঝো না, স্টেটমেন্ট মানে হচ্ছে তোমরা আমরা যে সূত্র পড়ছি না, ফর্মুলা যে লাইনটা লিখতে হয় আমাকে, যে পুরো যে ফর্মুলাটা লিখতে হয় ব্যাখ্যা করতে হয়, ওটা মূলত হচ্ছে স্টেটমেন্ট, ওটা পড়বা। ওকে, এখন আসো ডিমোভরিজ থেকে আমরা একটা অনেক বড় প্রুফ করছিলাম, যেমন হচ্ছে এটা যে ফাইন্ড দি এন ডেরিভেটিভ অফ টেন ইনভার্স এক্স। এটা অনেক বড়, নাম্বারও বেশি থাকবে, সো এটা আপনারা বাসায় করবেন। যারা এটা এখনো বুঝেন না আমি কিন্তু ভিডিও দিছি, ওটা খুব ভালো করে ফলো করবেন, ঠিক আছে? মানে প্রত্যেকটা স্টেপ আমি বুঝাই দিছি, এটা আপনারা ওই ভিডিও থেকে ফলো করবেন। আজকে আপনাদেরকে কোনো ম্যাথ বুঝাবো না, আপনাদের ম্যাথ বোঝানোর জন্য ভিডিওগুলো আছে, জাস্ট আমি সিলেবাসটা ক্লিয়ার করতেছি। ওকে, ডিমোভরিজ থেকে আমাদের এই একটা প্রুফই কিন্তু করানো হয়েছে, এটা আসতেও পারে নাও আসতে পারে, বাট আমি বলবো যে এটা পড়ে রাখেন, আসার সম্ভাবনাই বেশি। আর লেবনিজ থেকে আমরা জাস্ট স্টেটমেন্টটা পড়ছিলাম, তো এটা গেল আপনাদের ডিমোভরিজ আর লেবনিজ থেকে সিলেবাস।
ওকে, এরপরে স্যার হ্যাঁ বলো। স্যার থিওরি কতটুকু পড়তে হবে স্যার? থিওরি থিওরি তো বললাম। স্যার স্যার মার্ক ডিস্ট্রিবিউশন ওই সময় একটু ক্লাসে ছিলাম না স্যার, বুঝাইলে আমাদের ভালো নেটওয়ার্কের। হতো। মার্ক বুঝি নাই। মার্ক মার্ক ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন স্যার। মার্ক ডিস্ট্রিবিউশন কিসের মার্ক ডিস্ট্রিবিউশন? সিটিতে 20, অ্যাটেন্ডেন্সে 10। ওইটা না স্যার, মানে কিভাবে, মানে কোন পার্ট থেকে কতটুকু মানে কি কতটুকু মার্কস আসবে ওইটা। আপনাদের জগা খিচুড়ি করে সব 40 আসবে, 50-50। ডিফারেন্সিয়েশন থেকে 50%, আর ইয়া থেকে ইন্টিগ্রেশন থেকে 50%। দ্যাট মিনস 6টা কোশ্চেন আসবে, 30-30 করে আসবে। এর মধ্যে যে কোনো একটা পোর্শনে আপনাদের অ্যাসাইনমেন্ট থেকে কিছু পার্ট থাকতে পারে। আরেকজন কি বলছিল যেন, থাকতে পারো নাই ক্লাসে, কেউ একজন কোশ্চেন করছিল। স্যার থিওরি, আচ্ছা, স্যার থিওরি কতটুকু পড়তে হবে? থিওরি আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি থিওরি কোনটা পড়তে হবে। তুমি এতক্ষণ ছিল না, যে কয়েকটা আমরা পিডিএফ দেখলাম, ওখানে আমি বলে দিছি। রেকর্ডিংটা ব্যাকে গিয়ে দেখে নিও, ঠিক আছে? আমি বলছি থিওরি কি কি পড়তে হবে। আর ইন্টিগ্রেশনে আমরা একটা থিওরি পড়ছিলাম, সেটা খুব ইজি ছিল ক্লাসের মধ্যে। সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন কত প্রকার এবং ইন্টিগ্রেশনের মেথড কয়টা, এই কোশ্চেন দুটা। ইন্টিগ্রেশন কত প্রকার, ইন্টিগ্রেশনের যে দুইটা টাইপ, ডেফিনিট অ্যান্ড ইনডেফিনিট ইন্টিগ্রাল, এটা। আর হচ্ছে ইন্টিগ্রেশনের মেথড যে 3টা বা 4টা ক্লাসে লিখছিলাম বোর্ডে, এটা এটা পুরোটা একটা থিওরি, ঠিক আছে? এটা লিখে নিবা খাতায়, যে ইন্টিগ্রেশনের কত প্রকার অ্যান্ড মেথড অফ ইন্টিগ্রেশন। ছোট একটা থিওরি, এটা করে নিবা। এরপরে আমরা ইউভি ইউভি যেটা ডিআই মেথড, যেটা এখান থেকে কিছু ম্যাথ দেখছিলাম আমাদের ডিআই মেথডের জন্য। এগুলা এখান থেকে হচ্ছে টাইপ 1 থেকে, এগুলো তোমাদের পিডিএফ এ আছে। এখানে 1 নাম্বার এটা করবা, টাইপ 3 থেকে 2 নাম্বার, 3 নাম্বার এটা। এখানে বেশি করানো হয় না আসলে, 3টা 4টা ম্যাথ করানো হয়েছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবা। আর এইচডাব্লিউ 1 আর 2 যেটা দিছিলাম, এগুলা আশা করি মিলছে, এগুলো মিলবে। এগুলো খুবই ইজি, 1 আর 2 এই দুইটা এইচডাব্লিউ। টোটাল এখানে ডিআই মেথড থেকে ম্যাথ হচ্ছে তোমাদের 5টা করানো হয়েছে, 5টা। সবগুলা বাসায় প্র্যাকটিস করবা, এগুলো আহামরি বড় না, খুব ইজি ম্যাথ, এর নাম্বারও বেশি। যারা এই ম্যাথ গুলো, যারা এখনো টেনশনে আছো যে ইন্টিগ্রেশন পারি না, ইন্টিগ্রেশন কি করব, বা ইন্টিগ্রেশন থেকে অ্যান্সার করবো কিনা, তাদেরকে আমি বলবো যে ডিআই মেথডের ম্যাথ গুলা করবা। কারণ এখানে তোমার আহামরি সূত্র অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট বেসিক একটা সূত্র জানলেই তোমার কিন্তু ম্যাথ গুলা করা হয়ে যাবে। সো এগুলা যারা একদমই ইন্টিগ্রেশন পারো না, তারা করতে পারো ডিএ মেথডে ম্যাথ গুলা। ওকে, এরপরে আমরা একটা দেখছিলাম, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই রিডাকশন। এখানে হচ্ছে একটা ম্যাথ দেখছিলাম, সেটা হচ্ছে ফাইন্ড এ রিডাকশন ফর্মুলা ফর এটা। এইটা একটু বড় ছিল, মানে এখানে ইউভি ল অ্যাপ্লাই করতে হয়। একদমই যারা পারো না তাদের জন্য অ্যাগেন বলতেছি যে ইউভি ল যেটা, এটা এখানে যেটা অ্যাপ্লাই করতে হয়, যারা এটা ইগনোর করতে চাও, যদি আসে পরীক্ষায় সাপোজ এরকম ম্যাথ, বড় ম্যাথ যদি আসে, তারা যদি ইগনোর করতে চাও, তাহলে ছোট যে ম্যাথগুলো আছে, যেমন ডিআই মেথড, এই টাইপ ম্যাথগুলো, এগুলো করতে পারো, ঠিক আছে? এগুলাতে ছোট বাট মার্ক বেশি থাকবে। এখানে ইন্টিগ্রেশন বাই স্যার রিডাকশন। একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলো। স্যার কোনো কোয়েকশন থাকবে কিনা স্যার এরকম, মানে যে প্রশ্নতে আর কি, যেটা মাস্ট বি আনসার করতেই হবে এবং ইটস কম্পালসারি, এরকম কোনো কিছু স্যার? আহ না 6টা জেনারেলি থাকবে, 4টা দিতে হবে, এরকম? না না, এরকম জেনারেলি কোশ্চেন হয় না, এগুলো চিন্তা করো না, এরকম কিছু থাকবে না। এটা আমি ক্লাস হয়তো বলছিলাম, বাট এমন কিছু থাকবে না। আচ্ছা স্যার। বাট আমি বলবো যে আহ, একটু বুদ্ধি খাটার পরীক্ষাটা, ম্যাথ পরীক্ষা তো একটু বুদ্ধি খাটাবা। যেমন হচ্ছে কিছু কিছু ম্যাথ আছে তোমার বড় বাট ইজি, 2-3 বার করলে হয় কি জিনিসটা মুখস্থ হয়ে যায়, এই টাইপের ম্যাথ গুলোতে মার্ক থাকে বেশি। তোমার হচ্ছে যেখানে একটা কোশ্চেনের যদি 3টা পার্ট থাকে, তোমার যদি 2টা পার্ট ভুল হয়, তোমার কিন্তু মার্ক বেশি কাটা যাচ্ছে। বাট একটা পার্টে যদি তুমি অ্যান্সার করো পুরোটাই বেশি মার্কের, তাহলে কিন্তু ফুল মার্ক পাচ্ছ। তো একটু টেকনিক্যালি যদি অ্যান্সার করো, জিনিসগুলো তোমাদের জন্য ভালো। ওকে, আমরা ওখানে ইন্টিগ্রেশন বা রিডাকশন দেখছি। এরপরে বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এরপরে
ডেফিনিট ইন্টিগ্রালের একটা ইয়ে ছিল, থিওরি ছিল যে ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি, এটা আমি ভিডিও যেটা দিছিলাম তোমাদেরকে রেকর্ড করে, আবার অনেকে ক্লাস নিয়েছিলাম, আমরা সিডির মনে ক্লাস নিয়েছিলাম। সো ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি যেটা 5টা বা 6টা যাই থাকুক না কেন এটা পড়বা। বাট আমি বলবো যে 6টা প্রপার্টি পড়ে রাখবা, এরপরে যদি কোশ্চেনে মার্ক বেশি থাকে সেক্ষেত্রে প্রপার্টি 6টাই লিখবা। ধরো 5 মার্ক বা 4 মার্ক এরকম থাকলো, তাহলে 6টা প্রপার্টি লিখে দিয়ে আসবা। বাট যদি ধরো 2 মার্ক বা 2 মার্কের জন্য আসছে, তাহলে তোমার 6টা লেখার দরকার নেই, 3টা বা 3টা 4টা বা 2টা লিখে দিলেও হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবো সবাই। তো স্যার এটা একটা এগুলো চিত্র সহ দিতে হবে হ্যাঁ প্রপার্টি। হ্যাঁ, চিত্র সহ দিতে হবে, প্রপার্টিতে চিত্র সহ দিতে হবে, এটা আপনাদেরকে মনে হয় ভিডিওতে বলছিলাম, চিত্র দিতে হবে, এটা মাস্ট। এটা কি কম্পালসারি স্যার? হ্যাঁ, চিত্র দিতে হবে কম্পালসারি। প্রপার্টি গুলো মূলত ইন্টিগ্রেশন ইউজ করে তোমার এরিয়াটা দেখাইছে আর কি। দেখো প্রত্যেকটা চিত্রতে কিন্তু এরিয়া তোমার ক্যালকুলেট করে দেখাইছে, তো এটা দেখানো লাগবে যে আসলে এটা কতটুকু থেকে কতটুকু তোমার এরিয়াটা নিচ্ছে। তো এটা প্রপার্টিতে চিত্র লাগবে। স্যার চিত্রগুলো কি গ্রাফে দিব নাকি পেজে দিয়ে দিব? না না, পেয়েছে। এই তো আমি লিখছি না, দেখো এরকম একটা প্রপার্টি লিখবা, 2 এক লাইন লিখবা, তারপর এই সূত্রটা লিখে নিচে হচ্ছে চিত্রটা এবার দিয়ে দিবা, শেষ। স্যার জি টু স্যার ঠিক মার্কস এর আছে। জন্য আসলে ওই যে বলছিলেন 3টা আর 4টা দিয়ে দিতে, ওইটা কি মানে আমার পছন্দ মতো যে কোনো 3টা 4টা হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিব তোমার নাকি? পছন্দ মতো। এটা কম্পালসারি না, তোমাদের যে কোনো ধরো কম মার্কের জন্য আসলে যে কোনো 2 3টা দিয়ে দিবা, আর বেশি মার্কের জন্য আসলে 6টাই দিয়ে দিবা। আর কেউ যদি আরো পড়তে চাও তাহলে নেটে অ্যাভেলেবেল আছে, জেনারেলি ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি হচ্ছে 12টা নাকি 13টা, নেট থেকে আরো পড়তে পারো। এটা এরপর হচ্ছে তোমাদের আচ্ছা, আরেকটা কোশ্চেন যেটা গ্রাফের কথা, যেটা আমি আবারও সবাইকে ক্লিয়ার করে দিই, কেউ বাসা থেকে গ্রাফ আনবা না, বাসা থেকে কোনো এলিমেন্ট আনবা না। তোমাদের গ্রাফটা হচ্ছে করবা খাতায়। ঠিক আছে, একটা অ্যাজিউম করে একটা মেজারমেন্ট নিয়ে গ্রাফ করবা খাতায়। জেনারেলি গ্রাফ পেপারে যা করছো এতদিন ছোটকাল পর্যন্ত এটা শেষ, এখন যা করবা খাতায় করবা, একটা মেজারমেন্ট নিয়ে এরপর খাতায় করবা। এরপরে গামা ফাংশন, এগেইন যারা ইন্টিগ্রেশনে যাদের সমস্যা তাদেরকে আমি ইন্টিগ্রেশন বা রিডাকশন এটা স্কিপ করতে বলছিলাম, যাদের সমস্যা তাদের জন্য, তারা হচ্ছে গামা ফাংশন থেকে অ্যান্সার করতে পারো, খুবই ইজি ম্যাথ, জাস্ট 1 লাইনে শেষ হয়ে যাবে এই ম্যাথগুলা। জাস্ট 2টা সূত্র জানলে তুমি এখানে যে আমি তিনটা তিনটা করতে বলছি ম্যাথ, এই 3টা ম্যাথগুলো করতে পারবা। সো এটা করতে পারো। যারা ইন্টিগ্রেশন বুঝো না, এখানে ইন্টিগ্রেশনের কোনো সূত্র নাই, জাস্ট বেসিক 2টা সূত্র, এটা ইন্টিগ্রেশনের সাথে রিলেটেডও না সূত্রগুলা, তারা হচ্ছে এই 3টা এই গামা ফাংশনের ম্যাথগুলো করতে পারো। আর এখান থেকে একটা প্রুফ করতে বলছিলাম, সেটা হচ্ছে এটা, এটাও দেখে নিও। এটা তোমাদের ভিডিওতে মেবি করানো করে দিছে এটা। সো এটা তোমার ওখান থেকে লেকচারগুলো দেখে নিও। সো এতটুকু হচ্ছে তোমাদের সিলেবাস, যেটা আশা করি এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? কেউ কিছু বলছো? স্যার কোন ভিডিও, কতদিন যে ক্লাসটা হয়েছিল ওইটা? তোমাদের প্লে লিস্টে দেখবা যে আমি এবির জন্য ক্লাস নিতে পারি নাই, এবির জন্য আমি রেকর্ডিং পাঠাইছিলাম যেটা 50 মিনিটের। আর সিডির একটা ক্লাস হয়েছে যেটাতে 2টা পার্ট আছে, আমি ভিডিওতে টাইটেলে লিখে দিছি সিডির কোনটা এবির কোনটা। এখন তোমরা 2টাই দেখতে পারো অথবা নিজেদের সেকশনে গুলাও দেখতে পারো। ওকে, স্যার অ্যাসাইনমেন্ট থেকে কি মানে ম্যাথ থিওরি সবগুলাই পড়বো নাকি স্পেসিফিক কোনটা? অ্যাসাইনমেন্ট পুরোটাই পড়তে হবে। জি স্যার ঠিক আছে। এটা তোমাদের করা এই আছে, কোশ্চেন জাস্ট কি দেখে নিবা। হ্যাঁ, কোশ্চেন কি 2টা পার্টে থাকবে, মানে মাস্ট 2টার আনসার করা লাগবে 2 পার্ট থেকে? না এরকম কিছু থাকবে না, মাস্ট অ্যান্সার করা কিছু থাকবে না, 6টা থেকে 4টা অ্যান্সার করতে হবে, এটা হচ্ছে তোমাদের অপশন আর কি। আর আমি যাব প্রত্যেকটা হলে, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। আর যারা বললাম, যারা ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের সমস্যা, তারা হচ্ছে যে যে ম্যাথগুলো আমি করতে বললাম এগুলো করিও। একদমই যাদের খুব বেশি সমস্যা, যাদের এমন যে পাস করতে হবে, মানে জাস্ট একদমই পিক পয়েন্টে চলে আসছো, তাদের জন্য। আর যারা ভালোভাবে পরীক্ষা দিতে চাও, যা যা বললাম এগুলো ভালোভাবে ফলো করিও।
Okay. আর কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার, কোনো কোয়েশ্চেন নাই। ওকে, তাহলে দেখা হবে তোমাদের সাথে পরীক্ষার হলে। এন্ড যেহেতু ম্যাথ পরীক্ষা, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা সবাই। আগে বড়গুলো অ্যান্সার করা ট্রাই করিও না, যেগুলো ইজি, যেগুলো তাড়াতাড়ি সলভ করা যায়, এবার এগুলো অ্যান্সার করে দেন কঠিনগুলো অ্যান্সার করিও সবার জন্য। ওকে। দোয়া করবেন স্যার বেশি করে আমাদের থ্যাংক ইউ জন্য। স্যার। আচ্ছা, স্যার, ইনশাআল্লাহ। শেষ দোয়া তো করার করবো। আগে স্যার একটা প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার, আপনার দেয়া স্যার লেকচার শিটে যা যা ডিটেলস আছে স্যার, আপনি যা যা ইয়ে করছেন, ওইগুলা ম্যাথগুলোই তো স্যার শুধুমাত্র প্র্যাকটিস করলেই হবে তো স্যার, নাকি? এটা একটু বলতেছেন। প্র্যাকটিস তো করবা, আর কি করবা? নাকি পরীক্ষা হলে নিয়ে যাবা খাতা সহ? এটা না স্যার, এটা বলতে চাচ্ছি না স্যার, মানে এটা বলতে চাচ্ছি যে এগুলা তো স্যার ফলো করলেই তো স্যার হয়ে যাবে তো স্যার, আর তো এক্সট্রা তো কোনো কিছু তো স্যার এক্সট্রা ফলো তো করতে হবে না, নাকি স্যার? সেটা আর কি। না না না, আমি আজকে ক্লাসে যা যা বললাম এগুলা ফলো করলে হবে। আর প্রত্যেকটা পিডিএফ এ দেখবা যে আমি দাগাই দিছি কি কি পড়তে হবে, ওগুলা পড়লে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ সো স্যার মাচ স্যার। ওকে। স্যার লাস্ট লাল কালির কলমের পিডিএফটা মনে হয় আমরা পাইনি। লাল কালির পিডিএফ না, এটা তোমরা পাও নাই? না না স্যার, এটা স্যার, পাই নাই আগেরটা স্যার। ছিল তুমি কোন সেকশন তোমরা? সি সিডি। সেকশনের স্যার। সি? জি স্যার। সি সেকশন। তো তোমাদের ম্যাথটা মানে আমি ঠিক করে দিয়েছিলাম, একটা ম্যাথে আমার ভুল হয়েছিল না ক্লাসে? জি স্যার, জি স্যার, হ্যাঁ হ্যাঁ, এইরকম স্যার। হ্যাঁ, তো ওইটা হচ্ছে তোমাদের হচ্ছে আবার একটা ছবি দিয়ে ঠিক করে দিয়েছিলাম। এখন এটা হচ্ছে এবির জন্য লিখছিলাম আমি আলাদা করে, বুঝছো? সমস্যা নেই, তোমরা পাইছো। ওকে তাও স্যার। তোমরা ভিডিওটা, আচ্ছা আমি দেখি, দাঁড়াও এটা আমি তোমাদেরকে দেখাই, wait। কেউ একজন গুগল ক্লাসরুমে যাও, গুগল ক্লাসরুমে গিয়ে একটু চেক করো, জিনিসটা একটু কনফার্ম হয় নাও। এটা পাইছো কিনা? এটার হেডিংটা হচ্ছে মেথড অফ ইন্টিগ্রেশন। এটা পাইছো কিনা দেখো, চেক করে নাও। না স্যার সিডিতে নেই স্যার। সিডিতে নাই? এটা এটা আছে না? সিডিতে নেই স্যার। এটা আছে না? এইটা স্যার আছে, ওই আপনার একটা মেথে স্যার ভুল ছিল স্যার, ওই মাইনাস আর প্লাসটা নিয়ে স্যার। হ্যাঁ, আমি বলি কোন ম্যাথটা সেটা, দাঁড়াও। পরে এটা স্যার হচ্ছে, বুঝাইয়া দিছেন স্যার, কিন্তু ওই লাল কালারের স্যার এটা নাই স্যার আমাদের কাছে। আচ্ছা এই ম্যাথটা সমস্যা ছিল তাই না? এই ম্যাথটা, জি স্যার, জি স্যার, জি স্যার, হ্যাঁ, সাইন এম এক্স ওইটা নিয়ে স্যার। আচ্ছা এটা, এটা আচ্ছা আচ্ছা, শুধু এটা চিত্রটা যদি না থাকে আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিব, ঠিক আছে, সিডির ক্ষেত্রে। আচ্ছা স্যার। আর এই বিটটা আমি, এই বিটটা তো দেওয়া হয়েছে, সমস্যা নাই, এই বিটটা সেন্ড করা হয়েছে। ওকে। ওকে, আর কারো সমস্যা? স্যার স্যার, এটা আমাদের কি এবির সমস্যা হয় তার কি ওইটা মানে? ঠিক আছে? বুঝি নাই, বুঝি নাই। স্যার, ওইটা বলছি তো স্যার প্রশ্ন। আমাদের এবিতে যে পিডিএফ দিছেন ওইটাতে কি ঠিক আছে ওইটা হ্যাঁ হ্যাঁ, ম্যাথটা? তোমাদের এবিতে যে পিডিএফটা দিছি এটাতে দেখবা যে লাল কালির পিডিএফ দেওয়া আছে, ঠিক আছে? ওটা ঠিক আছে। আর ওকে স্যার। আর যদি আমার ভুলও থাকে, তুমি তো ম্যাথ করার সময় বুঝবা, সাথে তো ভুল হতেই পারে। জি স্যার। সো এটা, স্যার অফ টপিকের একটা প্রশ্ন। হ্যাঁ তুমি মিউট হয়ে গেছো মেবি। স্যার আপনি কি আমাদের নেক্সট কোনো কোর্স পাবেন? আনফরচুনেটলি তোমাদের সাথে আর কোনো কোর্স নাই। আহ এটা আমার হচ্ছে কোর্স আছে হচ্ছে 59 এর সাথে এই সেমিস্টারে। তোমাদের সাথে 60 ABCD কারোর সাথে কোনো কোর্স নাই, মানে সিনিয়র ব্যাচের সাথে আর কি আমার কোর্স এর পরগুলা। স্যার যে বেসিক ইলেকট্রিকের যে ল্যাব আপনি বললেন। হ্যাঁ, বেসিক ইলেকট্রিক্যালের ল্যাব এটা, বেসিক বি, যেটা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা সিএসসি সবারই আছে তোমাদের। এটা মেবি নতুন স্যার কিছু নিবেন ট্রিপলিতে,
চারজন হ্যাঁ, মনোনীত স্যার নিবে, তাদেরকে দেওয়ার কথা, এখনো শিওর না কোনো কিছুই। বাট আমাদের ইনিশিয়াল যে কোর্স ডিভাইডেশনটা হয়েছে এখানে আর কি, আমার বেশিরভাগ কোর্স হচ্ছে 59 এর সাথে, আর এবার হচ্ছে ট্রিপলির সাথে কোর্স বেশি আর কি। তোমাদের সাথে এখনো এই বিষয়ে শিওর না, যদি টিচার না নেয়, টিচার লাগতে পারে, সেক্ষেত্রে তো কোর্স গুলা সবার মধ্যে ভাগ হয়ে যাবে, তখন হয়তো পড়তে পারে। বুঝতে পারছি স্যার। স্যার কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওই যে লেকচার 6 1 একটা পিডিএফ বলছিলেন স্যার, ওটার যে লাস্ট ম্যাথটা ওটাতে কি স্যার শুধু ইউভি ডেরিভেটিভ যেটা ফর্মুলা এটা কি ইউজ হয়েছিল শুধু? লাস্টের ম্যাথটা না, একটু আমি তাহলে ইয়েটা অন করে দাঁড়াও। গালিব আহমেদ, তুমি এত মেসেজ দিচ্ছ কেন? গালিব, মেসেজিং অফ করো। ইয়েস স্যার। ওকে, এটা ইয়েস স্যার। এখানে সমস্যা কি? মানে স্যার কোন ফর্মুলা ইউজ হয়েছিল স্যার সেটা ভুলে গেছি। ও, এটা তো ইউভি রুল ইউজ হয়েছিল। ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, দেন ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, এটা। মানে স্যার ফুল মানে স্যার ম্যাথের মধ্যে শুধু এই ফর্মুলাটাই ইউজ হয়েছিল। হ্যাঁ, পুরো ম্যাথে এই ফর্মুলা ইউজ হয়েছে। ওকে স্যার। আর এখানে স্যার তোমাদেরকে একটা আমি এখানে দেখো ঠিক করে দিছি, এখানে কোশ্চেনে এক্স ছিল, কিন্তু আমরা তো এখানে এক্স এর সাপেক্ষে অন্তরিক ডিফারেন্সিয়েশন করিনি, টি এর সাপেক্ষে করছি। বলছিলাম একটু ঠিক করে নিতে। লাস্টে এক্স স্কোয়ার ওয়াই ছিল, এটা হবে এন স্কোয়ার ওয়াই নোটে। নোটে আমি ঠিক করে দিছি, তোমরা এটা পাইছো, আশা করি সমস্যা হবে না। ওকে স্যার। ওকে, সো আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, বেস্ট অফ লাক পরীক্ষার জন্য। আর এত টেনশন করিও না, কিছুই হবে না। ভালোভাবে পরীক্ষা দাও, আজকে খেলা দেখো বাংলাদেশের, ঠিক আছে? সো দোয়া করবেন স্যার বেশি করে আমাদের। আচ্ছা, ইনশাল্লাহ তোমরাও আমার জন্য দোয়া করিও। জি দেখো স্যার ইনশাআল্লাহ ইনশাল্লাহ পরীক্ষার অবশ্যই। হলে। ঠিক আছে, দোয়া আমি রাখবেন রেকর্ডিং স্যার। রেকর্ডিং স্যার বলো। স্যার স্যার অ্যাসাইনমেন্ট আর নোটের যে ম্যাথগুলোর ভ্যালু দেওয়া আছে ওগুলা কি এক্সামে সেম থাকবে? হ্যাঁ, বুঝি নাই, কোশ্চেনটা আবার করো। মানে স্যার মানে স্যার ওই যে অ্যাসাইনমেন্টের আর ওই যে ক্লাসরুমে যে নোটগুলো দেওয়া আছে ওইগুলার যে ম্যাথের যে ভ্যালু যেগুলো দেওয়া আছে ওইগুলা কি কোয়েশ্চেন পেপারে এক্সামের কোয়েশ্চনে কি সেম থাকবে? বাবা, তুমি তো অনেক ডিপ কোশ্চেন জিজ্ঞেস করে ফেলছো, এটা তো ডিপ তো বলা যাবে না, এগুলো তো